কী করতে পারি এই অবস্থার মধ্যে আমি যখন ওদের সাথে মারামারি করতে গেলে মানুষ আমাদের খুব সন্ত্রাস, আমরা তো সন্ত্রাস করবো না। আমরা সমঝোতার কারণে আপনাকে প্রার্থিতা উঠিয়ে নিতে হয়, সেক্ষেত্রে আপনি ওই সময় কি প্রার্থিতা উঠিয়ে নেবেন? হচ্ছে যে আপনারা ইনশাল্লাহ জামাতের সাথে একটা সমঝোতায় যাচ্ছেন, তাদের আকীদাগত সমস্যা আছে, ওনাদের আরো নানাবিধ সমস্যা থাকার পরও আপনারা ওনাদের সাথে কেন সমঝোতায় যাচ্ছেন? যেহেতু ডাকাতি আসন থেকে দীর্ঘদিন ধরে আপনি কাজ করে আসছেন, তাহলে এই ডাকাতিন কেন্দ্রে আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা রাষ্ট্র রয়েছে? মানে রাত্রে 1টা 12টা 3টা সারা রাত্র মানুষ ঘুরবে, কোনো একটা মেয়ে ধর্ষণ হবে না, কোনো একটা মানুষের টাকা চুরি হবে না, কাউকে খুন করবে না, এই ধরনের মানে। আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি কেরানীগঞ্জের আলোয়ের আয়োজন জানতে চাই অনুষ্ঠানে। সামনে নির্বাচনকে উপলক্ষ করে যারা সংসদ সদস্য প্রার্থী হবে তাদের সাথে ধারাবাহিক আলাপচারিতার আজকের পর্বে উপস্থিত আছেন ঢাকা 3 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক মনোনীত প্রার্থী জনাব আলহাজ সুলতান আহমদ খান সাহেব। ওনার সাংগঠনিক পরিচয় হচ্ছেন উনি ইসলামী আন্দোলন বাংলাদেশের দক্ষিণ কেরানীগঞ্জ থানার সভাপতি এবং ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সালে আপনি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন হাতপাখা মার্কায়, এরপরে আপনি 2018 হাতপাখা মার্কায় প্রার্থী হয়েছিলেন। তার মানে এই নির্বাচনের জার্নিটা আপনার দীর্ঘদিনের। তো যেহেতু ডাকাতিন আসন থেকে দীর্ঘদিন ধরে আপনি কাজ করে আসছেন, তাহলে এই ডাকাতিন কেন্দ্রে আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে? ঢাকা 3কে নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা বহুত আছে, আমার বহুত এই ব্যাপারে খুব চিন্তা ভাবনা আছে। ঢাকা 3-এর যেন কোনো আপনার বদলাম না হয়, এইটা করবো আমরা, যাতে বদলাম মুক্ত আমাদের ঢাকা 3কে করতে পারি এবং সমাজটাকে একদম নিষ্পাপ একদম সুন্দরভাবে সমাজটাকে করার তোলার জন্য। কোন বদনামের কথা বলছেন ঠিক? মানে বিভিন্নভাবে আপনি এই এক একজন সন্ত্রাস করে, আচ্ছা, গাঞ্জটি বিভিন্ন নিশাপানি করে, হ্যাঁ, তাদেরকে দিয়া আপনার এই সমাজটাকে সুন্দর সমাজটাকে নষ্ট করে দেয়। সুন্দর সমাজ বিনির্মাণের চেষ্টা আপনি করবেন সন্ত্রাস দূরীকরণ করে, ইনশাআল্লাহ। আচ্ছা। তাহলে আপনি এই যে 2008 থেকে এখন পর্যন্ত হাতপাখা প্রার্থী হিসেবে আপনি আছেন, জি। তাহলে আপনি কি কাজ করেছেন এর মধ্যে তো আপনি দীর্ঘদিন সময় পেয়েছেন, কি এর কাজ করেছেন এর সমাজের জন্য? এর মধ্যে সমাজের জন্য যে যা যা করা দরকার সেটা হলো এই, আমি মনে করি মসজিদ মাদ্রাসা বিভিন্ন এলাকার সমাজকে নষ্ট হইতেছে, সেই সমাজের মধ্যে নেতৃত্ব দিয়া ওই সমাজের মানে একটা ভালো পরিবেশ তৈরি করছি ইনশাল্লাহ, আরও করব, অনেক বাকি আছে, আর করবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনি এই কাজের ক্ষেত্রে এতদিনে কি কোনো বাধার সম্মুখীন হয়েছেন? বাধা টুকিটাকি তো কিছু থাকবেই, তার কারণে আমরা যে কাজটা করি সেই কাজটা তো নিঃস্বার্থে করি, আর অন্য যারা করে তারা তো নিঃস্বার্থ নিয়ে কাজ করে, স্বার্থ আদায় করতে পারে না আমার জন্য, এই জন্যই আমাকে বাধা দেওয়া হয়। বাধা দিলে আমি এটা ডোন্ট কেয়ার, চিন্তা ভাবনা করি না। 2026 সালে নির্বাচন আসছে, তো নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন এমনটাই আমরা জানতে পারছি। সেক্ষেত্রে আপনার সামনে নির্বাচন নিয়ে আপনার প্রস্তুতি কেমন? ইনশাল্লাহ ভালো পরিস্থিতি আছে, আমার সামনে নির্বাচনে ইনশাল্লাহ পাশ করব, এরকম একটা চিন্তা ভাবনা করতেছি। সেটা হলো এই, আমাদের নেতা কর্মীদেরকে আমি ওইভাবে করে সাজাইতেছি, নেতাকর্মীরা সুন্দরভাবে এভাবে কাজ করতেছে, তৃণমূল পর্যায়ে আমাদের কাজ চলতেছে। ইনশাল্লাহ এবার এই ইসলামী হুকুমত কিংবা ইসলামী আন্দোলন ইনশাল্লাহ সাকসেস হবে ইনশাল্লাহ। আচ্ছা, যদি এমনটা হয় 2026 সালের নির্বাচনে অস্বচ্ছ হলো, অনিয়ম হলো, আগের বারের মতো যদি ওরকম বাজে নির্বাচন হয়, তাহলে ওই সময় আপনাদের কি অবস্থান হবে? ওই সময় যে সংখ্যা যেটা হয়, যদি ওইরকম অপরিস্থিতি দেখা যায় তাহলে আমি উপরে অবশ্যই মেসেজ দিব, মেসেজ দিয়ে জানবো যে আমি কি এখন কী করতে পারি এই অবস্থার মধ্যে। আমি যখন ওদের সাথে মারামারি করতে গেলে মানুষ আমাদের খুব সন্ত্রাস, আমরা তো সন্ত্রাস করবো না। আমরা চাইতেছি কোনটা যে এলাকার মধ্যে কোনো ত্রাস থাকবে না, কোনো গণ্ডগোল থাকবে না, মারামারি থাকবে না, হামলা থাকবে না, এগুলি সব বাদ দিয়ে আমরা সুন্দরভাবে কৌশলে আমাদের কাজ করব। আমরা আল্লাহকে রাজি খুশির জন্য কাজ করব, আল্লাহ রাসূলের সাহাবা বান্দার করব। আমরা দেখতে পাচ্ছি ইসলামী দলগুলোর মধ্যে একটা সমঝোতা হচ্ছে ভোট কেন্দ্রিক। আপনাদের নায়েবে আমির সাহেব বলেছেন যে ইসলামী দলের জন্য একটা বাক্স হবে। সেক্ষেত্রে যদি এমনটা হয় এই আসনে সমঝোতার কারণে আপনাকে প্রার্থিতা উঠিয়ে নিতে হয়, সেক্ষেত্রে আপনি ওই সময় কি প্রার্থিতা উঠিয়ে নেবেন? ইনশাল্লাহ, কিন্তু আমির আমাকে বলে আমি তাই করব। আমার এখানে দুনিয়াবি স্বার্থ কোনো চাই না, আমার নামের দরকার নেই, আমি চাই এলাকার শান্তি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ইসলামী দলগুলোর মধ্যে কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ হচ্ছে, ওনারা একসাথে বসছেন, একসাথে কর্মসূচি দিচ্ছেন। তো স্থানীয় পর্যায়ে ঢাকা 3 আসনে আপনারা কি ইসলামী দলগুলোর একসাথে কি বসা হয়েছে বা যোগাযোগ আছে কি? বসা হয় নাই, কিন্তু যোগাযোগ আছে, কিন্তু বসবো, আমরা সামনে বসবো, একসাথে বসবো। এটা আগে কাজটা গুছাইতেছে, আমরা কাজটা গুছানো হইতেছে। ইনশাল্লাহ আল্লাহর রহমতের সামনে আমরা কাঁধে কাঁধে মিলিয়ে ইনশাল্লাহ কাজ করবো। তাতে যদি মনে করেন আমাকে বাদ দিয়ে আরেকজনকে দেওয়া হয়, আমি আলহামদুলিল্লাহ।
আচ্ছা, আমরা একটা চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি আপনাদের জন্য, সেটা হচ্ছে আপনারা যারা 8 দলীয় একটা সমঝোতা করেছেন, জি। তো এখানে ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন সহ আরো কিছু ইসলামী দল রয়েছে। আছে। তো সেই ক্ষেত্রে এর বাহিরের যে ইসলামী দলগুলা, তারা আপনাদেরকে একটু চাপ দিচ্ছে, আমরা মনে হচ্ছে যে আপনারা কেন জামাতের সাথে একটা সমঝোতায় যাচ্ছেন, তাদের আকীদাগত সমস্যা আছে, ওনাদের আরো নানাবিধ সমস্যা থাকার পরও আপনারা ওনাদের সাথে কেন সমঝোতায় যাচ্ছেন? আপনি একজন ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে বা প্রার্থী হিসেবে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি এই বিষয়টা আসলে আমিও চিন্তা ভাবনা করে দেখছি যে এটা বলতে পারে একজন সবাইকে সবাই যে একটা করে তা না। কেউ কাউকে কেউ একটু ভালোভাবে দেখে, কাউকে একটু এইভাবে দেখে, অন্যভাবে দেখে, মানে এটা ভুল বুঝাবুঝি। যতটুকু হোক ভুলের ব্যাপারের মধ্যে আমরা আছি। এখন যদি ভুল বুঝাবুঝি একজন করে, আমরা তো সেটা করতে পারবো না। আমার আমিরের সিদ্ধান্ত আমাদের এক, আমি যা বলবে তাই আমার কাছে কাজ করতে হবে। 10 জনের কথা থেকে আমার আমিরের সিদ্ধান্ত নিচ্ছে, সেই সিদ্ধান্তটার উপর আমি অটল থাকবো ইনশাল্লাহ। আগামী নির্বাচনে যদি আপনি জয়ী হয়ে যান, তাহলে ঢাকা 3 আসনকে আপনি কিভাবে সাজাবেন, কি কর্মপরিকল্পনা আপনার হাতে রয়েছে? ঢাকা 3 যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে যে আমি জয় হইতে পারি, আল্লাহর রহমতে এখানে দেখবেন একটা মদিনাওয়ালা সুন্নত হবে, মদিনাওয়ালা একটা রাষ্ট্র হবে ইনশাল্লাহ। মদিনাওয়ালা কিরকম রাষ্ট্র? মদিনাওয়ালা রাষ্ট্র মানে রাত্রে 1টা 12টা 3টা সারা রাত্র মানুষ ঘুরবে, কোনো একটা মেয়ে ধর্ষণ হবে না, কোনো একটা মানুষের টাকা চুরি হবে না, কাউকে খুন করবে না। এই ধরনের মানে কোরআনী আইন যাকে বলা হয়, আল্লাহর কোরআন, আল্লাহ রাসূলের আদর্শ, সেই আদর্শ নিয়ে ওখানে চলতেছে। সেই আদর্শের মধ্যে কোনো খুঁজ নাই। যা কিছু থাকে দুই চারটা ভেজাল থাকতে, ধানের মধ্যে চিটা যেরকম সেরকম থাকতে পারে, কিন্তু ধান আছে। এই জন্য আমরা ওই মদিনা আলা সুন্নতকে আমি মনে করি যে আমাদের এই দেশে করা দরকার। তাহলে এই দেশে আর সন্ত্রাস হবে না, দুর্নীতি হবে না, চুরি ডাকাতি হবে না, মানুষের ক্ষতি করবে না। এটা থেকে বিরত মানুষ থাকবে, দেশে শান্তি আসবে। আপনি যেরকমটা মদিনাওয়ালা রাষ্ট্র বললেন, সেরকম রাষ্ট্র যদি হয় বা আপনাদের সেরকমটা করতে পারেন, আমরাও সেরকমটা চাই। তো এখন আপনি ঢাকা 3 আসনে যারা ভোটার রয়েছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? ঢাকা 3 আসনের যেইভাবে যারা আছেন, তারা দেখবেন যে আসলে এত বছর পর্যন্ত কাদেরকে ভোট দিছি, তারা কি করছে, আর আমরা হাত পাখা নিয়ে কী চাইতেছি সেটাকে আপনারা দেখেন। আপনারা আমাদেরকে ভোট দেন। আল্লাহর রহমতে আমাদের আমিরও বলছেন যে আমরা যদি কোনো অন্যায় করি আপনাদেরকে ভোটার দিবেন না, কিন্তু আমরা ইনশাল্লাহ অন্যায় করবো না, 100% আমরা শিওর আমরা অন্যায় করবো না। কিন্তু আমার আমির আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে আমাদের দেশের মধ্যে শান্তি আসবে, অশান্তি দূর হবে। এই শান্তি নিয়ে আমাদের জনগণকে আমরা এই সাথে রাখবো। এবং আপনারা সবাই যদি ভোট দেন, তাহলে ইনশাল্লাহ এই দেশে শান্তি আসবে। শান্তি আর ওই রকম দুর্নীতি আর এখানে আসবে না। দুর্নীতি মুক্ত করার জন্যই আমাদের আমিরের এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে প্রার্থী হয়েছি, কিংবা আমরা তাদের কর্মী আমাদের মাঠ পর্যায়ে আসি। মাঠের পর্যায়ে আমরা ইনশাল্লাহ এই কাজ করতেছি। এই কাজের মধ্যে ভুল হয়, আপনারা দোয়া করবেন যে ভুল যাতে না হয়। ইনশাল্লাহ সঠিকভাবে আমরা কাজ করব, যা বলবো মুখে তাই করবো ইনশাল্লাহ। আপনারা ভোট দিয়ে দেখেন, হাত পাখে এবার ভোট দেন। ইনশাল্লাহ আপনারা জয়যুক্ত হইলে আমাদের জয়যুক্ত হইতে পারি, ইনশাল্লাহ দেখে শান্তি আসবে। এখানে দুর্নীতি থাকবে না, অশান্তি দূর হয়ে যাবে, শান্তি ইনশাল্লাহ কায়েম হয়ে যাবে। আল্লাহর রহমতে আমরা চাই এটা। আপনারা দিয়ে দেখেন, ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন। আপনারা বলবেন যে আমরা যে কাজটা করছি সেই কাজটা ন্যাকের কাজ করছি। আর যে বিগত টাইমে যারা কাজ করছে তারা কিন্তু ন্যাকের কাজের কথা বলছে, কিন্তু গুনাহ করছে, বিভিন্ন অন্যায় করছে। এই অন্যায় থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে।